একবার যুধিষ্ঠির বাদে বাকি 4 পাণ্ডবরা কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কলিযুগ কি এবং কলিযুগে কি কি ঘটবে, কলিযুগের মানুষের অবস্থাই বা কেমন হবে, কলিযুগের মানুষেরা কেমন ব্যবহার করবে, তা নিয়ে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের কি বলেছিলেন, কি উপদেশ দিয়েছিলেন কলিযুগ সম্বন্ধে। চলুন বন্ধুরা, আজ জেনে নেওয়া যাক কলিযুগ সম্বন্ধে পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন 5 ভাইকে এক জঙ্গলের ভেতর 5টি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে ফিরে আসতে। 5 ভাই জঙ্গলের ভেতরে কি দেখলেন? যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন, একটা হাতি, কিন্তু তার 2টি সুর। এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মানুষ হবে ঠিক ওই রকম, অর্থাৎ তারা মুখে বলবে এক, কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা। ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে, কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে। ভীম এ কথাটাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানালেন। এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মাতা পিতা হবে ঠিক ওই রকম। মাতা পিতার অন্ধ স্নেহে ও অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে, আর এটাই আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। এরপর অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচা গলা মৃত ছাগল, আর ওই ছাগলের ওপর বসে আছে একটা শকুন, কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদ মন্ত্র। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এই রকমের, অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায়। নকুল দেখতে পেলেন যে এক বিশালাকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতেই পারছে না। অবশেষে সামান্য একটা ছোট্ট গাছের তলায় এসে আটকে যায়। এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে ওই পাথরের সমান, কিন্তু কোনো মানুষ যদি এই হরিনাম রূপী গাছটিকে ধরতে পারে তাহলে সে সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা পাবে। সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়া, কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়োর শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও মানুষের ধন সম্পত্তি থাকবে ওই গভীর কুয়ার সমান, কিন্তু ওই বাড়ি ও ধন সম্পত্তির মালিকের মধ্যে থাকবে না বিন্দুমাত্র সুখ। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের বিভিন্ন উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে কলিযুগের মানুষ কেমন হবে।